সে সামথিং এর পক্ষ থেকে বরাবরের মতো আমি ফিরোজ টেক্সাস থেকে, যেখানে অন্যায় অবিচার মব জাস্টিস তার বিরুদ্ধে কথা বলুন, সোচ্চার হন, রেইজ ইউর ভয়েস। আজকে আমি যে বিষয়ে কথা বলবো তা হলো দখলদার ইউনূস যে বক্তব্যটি দিলেন ঈদের আগের দিন সে বিষয়ে। আর যে টপিকটি আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করছে তা হলো আমাদের চট্টগ্রাম বন্দর বিষয়ে। তিনি কি বললেন চট্টগ্রাম বন্দর হচ্ছে আমাদের হার্ট। হার্ট উনি ভাড়া দিয়ে দিব? হার্ট কেউ ভাড়া দেয়? আপনার হার্ট আপনি ভাড়া দিবেন? হৃদয়, মানুষ যারা বেশ্যা তারা দেহ ভাড়া দেয়, কিন্তু হৃদয় ভাড়া দেয় না। ইউনূস তার হার্ট ভাড়া দিয়ে দিব। ইউনূস বেশ্যারও অদম, বেশ্যাও তার মন দেয় না, দেহ দেয়। ইউনূস দেহ দেয়। উনি কি বললেন, 2031 সাল পর্যন্ত এটাকে ভাড়া দেওয়ার পর আমরা শিখবো কিভাবে এই চট্টগ্রাম বন্দর থেকে ইনকাম করা যায়। আরে ভাই, চট্টগ্রাম বন্দর কি একটা লস প্রতিষ্ঠান? এটা তো একটা লাভবান প্রতিষ্ঠান। আপনি কেন ভাড়া দিবেন? এটা একটা পাগলে বুঝে কেন ভাড়া দিবেন? ভাড়া দিবেন কারণ আপনার সময় বেশি নাই, অল্প কিছুদিন ক্ষমতায় থাকবেন। আপনি আর আপনার গং যারা আছে তারা যেন এখানে দেশের কিছু অংশ বিক্রি করে কিছু টাকা পকেটে করে নিয়ে বিদেশে যায় পালাইতে পারেন। এটাই আপনার ইচ্ছা, এটা সবাই জানে। এখন কেউ বলে কেউ বলে না। যাই, আপনি কি বলবেন? আপনি যদি ভাড়া দিতেই চান তো সুপ্রিম কোর্ট ভাড়া দিয়ে দেন, ভাড়া দেন হাইকোর্ট, যেখান থেকে আর সুবিচার পাওয়া যায় না, যেখান থেকে সন্ত্রাসী, জঙ্গি, যত মাদক ব্যবসায়ী, যত রকম অপরাধী আছে, এমনকি মানবতা বিরোধী অপরাধী আজহার যেখান থেকে মুক্তি পায়, 10 ট্রাক অস্ত্র মামলার আসামি, সমস্ত সন্ত্রাসীরা যেখান থেকে মুক্তি পায়, আর ভালো মানুষ যেখানে ভিতরে ঢুকে বসে থাকে, সেই হাইকোর্ট ভাড়া দেন, সুপ্রিম কোর্ট ভাড়া দেন। ভাড়া দেওয়ার পর এখান থেকে কিছু আমাদের দেশের মানুষ কিছু শিখুক, তারপর এটা জাতীয় জীবনে কাজে লাগানো যাবে। অথবা ভাড়া দিতে পারেন আমাদের বিমানটাও, বাংলাদেশ বিমান প্রতি বছর লস খায়, তাই এগুলি ভাড়া দেন। এগুলি ভাড়া দিয়ে আমাদের দেশের উন্নয়ন বাড়ান। আপনি ভাড়া দিবেন, আমাদের দেশ দিয়ে দিবেন। সেন্ট মার্টিনে আমাদের দেশের একটা অংশ আমরা যাইতে পারি না আপনার আসার পরে। এটা কিসের জন্য যাইতে পারি না? আপনারা বলেন কি যে সেন্ট মার্টিনের একটা ছোট দ্বীপ, এখানে বেশি যে যত পরিমাণ মানুষ যাওয়ার কথা তার চেয়ে বেশি মানুষ ওখানে যায়, জীববৈচিত্র্য ধ্বংস হয় এই অজুহাতে। আচ্ছা, আপনি তো বললেন না কতজন মানুষ গেলে জীববৈচিত্র্য ধ্বংস হয় আর কতজন গেলে ধ্বংস হয় না, এটা আগে বলেন। আপনারা যাইতে দিবেন শীতের সময় 1000 মানুষ, গরমের সময় যখন সামারে কোনো মানুষই যায় না তখন আপনারা এটা ওপেন রাখছেন। ফাইজলামি কম করেন। দেশটা আমার, দেশটা আমাদের, দেশটা বাঙালিদের। আপনি ভাড়া দেওয়ার এখানে কেউ না। আর আপনি এখানে যা কিছুই করবেন, হোয়াট এভার, সংস্কার নামে আপনি যা কিছু করেন সবই অবৈধ। আপনি নিয়োগ অবৈধ, আপনার উপদেষ্টার অবৈধ, আপনারা যা করতে যাচ্ছেন সব অবৈধ। অতএব আপনারা এই সংস্কার নাটক করে যত টাকা খরচ করবেন, দেশের যা ক্ষতি করবেন, সব কিছু এগুলি একদিন বাদ হয়ে যাবে, একেবারে পুরাপুরি বাদ। আপনারা অবৈধ হিসাবে ঘোষিত হবেন, আপনাদের জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করবে। আর আর দেরি না করে এখন মানে কাইটা পড়েন, এখনো সময় আছে, কাইটা পড়েন। কাইটা না পড়লে আপনাদের ঘাড় ধাক্কা দেবে করা হবে এখান থেকে। এই দেশ মুক্তিযোদ্ধাদের, এই দেশ জুলাই সন্ত্রাসীদের না, এই দেশ মুক্তিযোদ্ধাদের, এই দেশ মুক্তিযুদ্ধের চেতনাধারীদের, আপনাদের মতো বাটপারদের না। এদেশ যদি আপনারা এরকম করেন, আবার আপনারা একবার 24-এ বলছেন না দেশ স্বাধীন, স্বাধীন সেই লাল বদরদের উদ্দেশ্য করে বলছি, পাছার চামড়া থাকতে দেশ থেকে ভাগেন, লাল করে দেব। আপনারা তো ফেসবুকে পাতা লাল করছেন, এবার আপনাদের পাছার চামড়া লাল করা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।